মোস্তাকুন নবী সাহেব খাজা গরিব সম্পর্কে যেই কথাগুলো বলেছে উনি সম্পূর্ণ কথাগুলো সঠিকভাবে বলেছে। তার কথার মধ্যে কোনো ভুল নাই, তার প্রত্যেকটা কথা সত্য কথা। এবং উনি বেআইনি কোনো কথা বলেন নাই, সম্পূর্ণ আইনিভাবে কথা বলছেন। তোমরা যারা এই না আমি সুন্নি, তোমরা যারা এই সমস্ত কথা বলতেছ যে মোস্তাকুনের সম্পর্কে তোমরা এই যে কুধারণা করতেছো, কুরুচিপূর্ণ কথাগুলো বলতেছ, তোমরা কিন্তু এগুলো ঠিক বলো নাই, সঠিক বলো নাই। তোমাদের তো কোনো এলেম কালামও নাই, কোরআন সহি নাই, একটা হাদিসের এবার তোমরা পড়তে পারো না। তোমরা কিসের সুন্নি? হ্যাঁ, তোমরা কিসের আলেম? তোমাদের কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, তোমাদের কোনো যোগ্যতা আছে না? তোমাদের কি আছে? মোস্তাকুন নবীর একটা ফরসামের সমানোর যোগ্যতা তোমাদের নাই, তোমাদের কোনো সেই যোগ্যতাই নেই। তোমরা যারা এই যে অনেক আছেন, এই যে নাম ধরে বলা ঠিক হবে না, তারপর আমি বলবো না নাম ধরে। তোমাদের এই যে আজকে যারা মাঠে ময়দানে যে বক্তাগিরি করো, তক্তাগিরি করো, কয়টার এলেম আছে তোমাদের? তোমাদের যোগ্যতা কী আছে তোমাদের? কোরআন হাদিস নিয়ে তোমরা কথা বলো, আসলে তোমরা কি কোরআন হাদিসের কথা বলো? তোমরা সব বানোয়াট কথা, সব বানানো কথা বলো তোমরা। তোমাদের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। এই কারণে তোমরা সঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও। তোমরা হলো ফেতনাবাজ, তোমরা হলো ফেতনাবাজ। তোমাদের বাবার কোনো অভাব নাই। খাজা বাবা, গাঞ্জা বাবা, সিন্নি বাবা, তালা বাবা, সালা বাবা, তোমাদের বাবার কোনো অভাব নেই, বুঝছো? তোমরা হলো মাজার পূজারি। এসছে তোমরা বড় আর কিছু না। তোমাদের সবচেয়ে বড় জিনিস তোমরা মাজার পূজারি, তোমরা হলো গালিবাজ। পৃথিবীতে যদি কেউ এই ভালো কাজ করে যদি কেউ বকশিস না পায়, বাংলাদেশে যদি কেউ কোনো ব্যক্তি কখনো কোনো কথা চ্যাম্পিয়ন হয় না, কিন্তু তোমরা সুন্নিরা গালির মধ্যে চ্যাম্পিয়ন। তোমরা গালির মধ্যে সবার চেয়ে উপরে তোমরা থাকবা। তোমাদের গালি ছাড়া তোমাদের আর কোনো কিছু নেই। তোমাদের গালি হলো তোমাদের এলেম, আর কোনো তোমাদের কিচ্ছু নেই। তো এই কারণে বলি, মোস্তাকুন নবীর ব্যাপারে কথা বলতে হলে তোমরা বুঝে শুনে কথা বলো। মোস্তাকুন নবী উনি যেই উঁচু মাফের আলেম, যে উঁচু তবকা ওনার, তোমাদের সে কিছুই নেই। ওনার একটা চুলের পরিমাণের যোগ্যতা তোমাদের নেই, কিছুই নেই। কথা বুঝছো? সঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও।